কি গো বাড়িতে জল ভরে ছবি নিনি। হ্যালো বন্ধুরা, তোমরা তো দেখেই নিয়েছো আমি কোথায় গেছিলাম আর বলবম। তো চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার করব আর কি করেছে। আর জানো একটাই আফসোস থেকে গেল, তোমাদের সঙ্গে ঠাকুর শেয়ার করতে পারলাম না বা দর্শন করাতে পারলাম না। কেন দর্শন করাতে পারলাম না তোমরা অবশ্যই পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি করেছি এনজয়। তো সকাল সকাল দেখো স্নান টান করে রেডি হয়ে গেছি, তখন প্রায় বাজে 5:45। আর এখানে ব্যাগও গুছিয়ে নিয়েছি যেহেতু বৃষ্টির দিন, আর কাপড় চোপড়ও নিয়ে নিয়েছি বাই চান্স ভিজে যাই তাই জন্য কিছু কাপড় নিয়ে নিয়েছি। এখানে তোমার দাদা ভাইয়েরও স্নান টান হয়ে গেছে, আমারও স্নান হয়ে এখন বেরোবো আর যাচ্ছি বাইক নিয়ে। তো আমার তো কতবার হলো ভোলবম যাওয়া, আর তোমার দাদা ভাই কতবার হলো ভোলবম যাওয়া তাও বলবো। আর এখানে সকাল সকাল স্নান করেও পূজা দেওয়া হয়ে গেছে, যেহেতু আমি আগে পুজো দেবো, ঘরের পুজো তারপরে বাইরের পুজো। ঘরের পুজো না দিয়ে বাইরের পুজো কেমন ব্যাপারটা না, পুজো দিতে যাচ্ছি। এখানে বাইকটা রেডি হয়ে গেছে, পেড করে নিয়েছে। আর মেন রোডে দেখো কত ফাঁকা, আর একটু দাঁড়িয়েছিলাম ওই এটিএমে টাকা তুলছিল। আর এখান থেকে রথবাড়ি পার হয়ে যাচ্ছি, আর একবারই দেখা হবে বলো তো কোথায়? একদম দেখা হবে ফারাক্কায় তোমাদের সঙ্গে। এখানে আর ভিডিও করলাম না। আর দেখো ফারাক্কায় সকাল সকাল সবাই জল ঢেলে চলে আসছে বোলবম থেকে। এরা কোথা থেকে আসছে অবশ্য আমার জানা নেই। আর সকাল সকাল বৃষ্টি পড়ছিলো, আর মাঝেও অনেক ভিজে গেছি। আমি তো পুরোটাই ভিজে গেছি, আর রেনকোট ওই হাফ পরেছে, আর ওর হাফ রেনকোটটা আমি পরে মানে গায়ে দিয়ে আছি, কিন্তু কিছু করার নাই, ভিজে ভিজে যাবো। আর পুরোটা ভিজে গেছি বলবো। তো মধ্যে কিছু কিনা হয়েছিল, তো চলো কি কিনেছি তোমাদের সঙ্গে তাও শেয়ার করবো। দেখো এখানে জল ভরবো ফারাক্কাতে, তাই জন্য এখানে বোতল কিনে নেব সব কিছু। আর ওইও একটা ভোলবম আমার কিনবে, জানো তো ওর না ফার্স্ট টাইম ভোলবমে যাওয়ার মানে গেল, কোনোদিনও ওই ভোলবম যায়নি। আর আমার হচ্ছে এটা হচ্ছে 4 নম্বর ভোলবম যাওয়া, যেহেতু আমি মালদায় ভোলবম করে নিয়েছিলাম 3বার, আর এটা নিয়ে আমার হচ্ছে 4বার। তো ওর ফার্স্ট টাইম ভোলবম যাওয়া আমার সাথে, কোনোদিনও ওই যায়নি। তো গাড়িতে মানে পতাকাগুলো সব লাগিয়ে দিচ্ছে ভোলবমে, আর আমি ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, কিন্তু ওর কোনো নলেজ নাই কি নিতে হয় না নিতে হয়। তো আমি সব কিছু ওকে বললাম এইসব নিতে হয় চল। আর আমার কিছু জানাই আছে কি নিতে হয় আর কি নিয়ে যেতে হয় বললো। তা আমি ওই তো পুরোটা ভিজে গেছে, একটা মহাকালের গেঞ্জি নিল, আর খুব ভালো লাগছিলো ওর গায়ে গেঞ্জিটা। আর এদিকে দেখো বাইকটা কত সুন্দর সাজিয়ে দিয়েছি না। পতাকাটা ও সাইডে উল্টো হয়ে গেছিলো, পরে এসে আবার চেঞ্জ করে নিয়েছি। আর এদিকে ব্যাগটা বলছো তুমি নাও, কিন্তু আমি বললাম না তুমি নাও। তো আমি তো নিয়ে গেছি অনেকবারই জল, তো তুমি এবার নিয়ে চলো ঘাড়ে। তো ওই এবার নিয়ে গেল ঘাড়ে জল, তো আর জলটা ভরা হয়নি। তো ওই সেলফি তুলছে, আমি বললাম চলো এসে যে জল ভরবো ওখানে সেলফি তুলবো, যে বৃষ্টি পড়ছিলো। আর আমরা এখান থেকে বেরিয়ে গেছি ফারাক্কাতে জল ভরবো, জল ভরে তারপর আবার রিটার্ন এসে এই রাস্তা দিয়ে যাব, তো বাঁ দিক দিয়ে। তো আমরা এখন জল ভরতে যাচ্ছি। আর কি জল হয়েছে দেখো, সকাল সকাল বৃষ্টিও পড়ছে, খুবই ওয়েদারটা খুব সুন্দর লাগছিলো, ভালোও লাগছিলো। আর দিন ছিল রবিবারের দিন, তো এখানে জল ভরতে চলে এসেছে। আর যেন জল ভরতে এসে না খুব ভয়ও লাগছিলো, বাই চান্স সাইডে কুমির থাকে হাত টানে, খুব ভয় লাগছিলো। তারপর কিন্তু বলে না তা পাশে আছে তো কিসের ভয়। তো আমি জল ভরে নিয়েছি, সকাল সকাল স্নান করে গেছিলাম, তো নিয়ম তো হলো স্নান করে জল ভরা। তো স্নান করে নিয়েছিলাম, তো জলটা ভরে নিয়েছি আর একটু জল ছিটিয়ে নিয়েছিলাম। তো নিয়ম তো অনেক কিছু, মানে জুতো পরে যেতে হয় না, খালি পায়ে যেতে হয়। তো তোমার দাদাভাই অত দূর বাইক চালিয়ে হয়তো যেতে পারবে না, তাই জন্য ওকে আমি বললাম জুতো পরেই চলো। ওর জন্য আমি জুতো পরে গেলাম, না তো আমার তো কোনো ব্যাপারই না কোথাও যাওয়া, তোর তো ফার্স্ট টাইম, তাই জন্য। যাই হোক মালদে যখন যাব তখন আবার খালি পায়েই যাব। এখানে পায়ে জল ভরে আমরা শুরু করে দিয়েছি রাস্তায় যাওয়া। আর রাস্তায় যেতে যেতে দেখো কতজন যাচ্ছে, এখন তো কিছুই না, আর রাস্তাতে অনেক, আর সুন্দর সুন্দর পাহাড় দেখতে দেখতে আর চলে যাচ্ছি। আর জানো তো আমার গ্রামের বাড়ি এই সাইডেই,
আমার ঠাকুমার বাড়ি। তো ভেবেছিলাম যাব আসার সময় ঢুকবো, কিন্তু আসার সময় ওই মানে ভিজা কাপড়টাই পরেছিল না, আর যাওয়ার সময় ভিজে গেছিলো। আর ওই মানে আসার সময় আর আমরা ভিতর বাড়ি যাইনি, কিন্তু ডাইরেক্ট মালদা চলে আসবো। কিন্তু ওই সাইডে সুন্দর সুন্দর মানে পাহাড় দেখতে দেখতে আমরা, আর পরিবেশ মানে গাছপালা এত সবুজ সবুজ, মানে দেখে মনটা ভরে আছে। আর রাস্তাগুলো টার্নিংগুলো দেখো কি সুন্দর লাগছে না? আমার শর্ট শর্ট রিলস ভিডিওর মধ্যে পেয়ে যাবে এগুলো টার্নিংগুলো। আর কত বাচ্চা, এমনকি কি বলবো মানে কাঁধে করে সব ছোট ছোট বাচ্চাকে শুয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, গোপাল ঠাকুরকে নিয়ে যাচ্ছে। তোমাদের সঙ্গে ওইসব শেয়ার করতে পারিনি, যেহেতু তোমাদের হবে অনেক স্পিডে গাড়ি চলাচ্ছিল। আর এটার মধ্যে হয়তো বাচ্চা আছে, এই সাইডে ভোলেনাথ আছে, ওই সাইডেও কিছু আছে, ঢেকে রেখেছে। সকাল সব বৃষ্টি হচ্ছে তো তাই সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর এখানে একটু থামলাম, যেহেতু দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে, আর সবাই আসছে আর আমরা একটু ছবি তুলবো। তাই জন্য জানি আসার সময় হয়তো ছবি তোলা হবে কি না, তাই জন্য হয়তো সন্ধ্যাও হয়ে যেতে পারে, বলা যায় না। তাই জন্য আমরা ছবি তোলার জন্য একটু দাঁড়ালাম। তারপরে একবারই আমরা দেখো ওই যে ভোলেনাথ ওখানে আছে, জল পড়ছে না অত দূর, আর কাছাকাছি চলে এসছে। আর রাস্তায় যেতে যেতে জানো আমাদের মালদার কিছু মানুষের সাথে দেখা হয়ে গেল। মানে আমি আমার ভিডিওর মধ্যে দেখেছো ভাইগুলোকে, তো এই পিছনে দেখতে পাচ্ছি এই ভাইটাকে আমার সাথে দেখেছো এসে বললাকালিতে। তো এই ভাইটার সাথেও দেখা হয়ে গেল রাস্তায়। তো আমাকে খুব দিদি মানে খুব ভালো লাগলো, একসাথে যাওয়া গেলাম। কিন্তু আসার সময় আমরা ছিতরিয়ে গেছিলাম, কিন্তু ওই আগে বেরিয়ে গেছিলো, আমরা পরে। আর এখানে কিছু ভোগ কিনে নিয়েছি। ভোগ তো ওখানে শুধু নারকেল একটু কিনলাম আর বেলপাতাই কিনেছি, বেশি কিছু কিনে নিই। জানি ভিড়ে অত ভালোভাবে পুজো দেওয়া যাবে না, তাই জন্য ঘি মধু সব কিছু একটা জলের ভিতরে দিয়ে দিয়েছিলাম। আর দেখো শিবরাত্রির কাছে প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। আর সেটা রবিবার সকাল সকাল ছিল, তাতেই এত মানে ভিড়। আর আরও বেলা হলে তো আরও ভিড় হয়। আর কেউ গেলে সন্ধ্যাবেলা গেলেও খুব সুন্দর দৃশ্য, কেন মানে এখানে লাইট ফাইট জ্বলে, খুব সুন্দর লাগে। আর তোমাদের সঙ্গে আমি সাউন্ড কমিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে কপিরাইট চলে আসতে পারে, বাইরে থেকে গান বাজছে, তাই জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, ভয়েসই দিচ্ছি তোমাদের সঙ্গে। আর এখানে ঘন্টা বাজিয়ে নিল। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করব আর ভোলেনাথকেও কেন করাতে পারলাম না ভোলেনাথের দর্শন, তাও তোমাদের সঙ্গে করবো। দেখো কত ভিড়, হাফ হাফ করে যেতে হচ্ছে। তো এখানে দেখো চতুর্দিক দিয়ে ঝর্ণা জল পড়ছে, এখানে ঝর্ণার জল এত পড়ছে তোমাদের ঠাকুরের দর্শন করাতে পারলাম না, কারণ হচ্ছে ফোনটা বের করতেই পারছি না, এত জল পড়ছে। লাস্টে ঠাকুরের জল ঢেলে আমরা ছবিও তুলতে পারিনি সেভাবে। আর আমরা নিচে চলে এসে দেখো কাপড় চেঞ্জ করে নিয়েছি। আর এখানে আমরা লুচি তরকারি খেয়ে নিচ্ছি, আর খেয়ে দিয়ে আমি বেরিয়ে যাবো। আর আমি ওকে জিজ্ঞাসা করছি ফার্স্ট টাইম তুমি যাচ্ছ, আসলে কেমন লাগলো? বলছে খুব ভালো লাগলো। কিন্তু জানো আজকে মানে ইচ্ছা ছিল না আমার ভোলবম আসা, কিন্তু তোমার দাদা ভাইয়ের ইচ্ছা খুবই, মানে ওই আমাকে বলছে তুমি না গেলে তোমার কপাল খারাপ আছে, মানে এখন বলছে। আমি না আমার যাবো না, শরীরটা খুব খারাপ করছে। হ্যাঁ না কিছু, আমরা সকালে উঠবা ভালো রেডি হয়ে যাবা। আর ওর ভয়েই আমি রেডি হয়েছি, কিন্তু আমি ভাবছিলাম কত দূর বাইকে যেতে পারবো কি না আজও। তো বিশ্বাস করে আমার কোনো কিছু প্রবলেমও হয়নি, আর দিব্যি সুন্দরভাবে আমি চলে আসলাম। আর মানে বাড়িও চলে এসেছি, আর ওখানেও বলবামও যেতে পারছি। আর এখানে একটু আসার সময় একটু এই জায়গাটায় খুব সুন্দর লাগলো, তাই জন্য এখানে কিছু রিলস ভিডিও করলাম, আর একটু ফটো তুলে নিচ্ছি, যেহেতু জানোই ফটো দিতেই হয় প্রতিদিন 3-4টা করে। যাই হোক ভোলেনাথ এবার খুব টেনেছিল, তাই জন্য। আর আমরা এখানেও একটু দাঁড়ালাম, তো অল্প অল্প তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো খুব সুন্দর লাগলো যাওয়া আসা। আর তোমার দাদাভাইয়ের খুবই ইচ্ছা ছিল ভোলবম যাবো, কোনোদিনও যেহেতু যাইনি। আমি গেছি ওটাই শুনেছি গল্প, এটা হয় ওটা হয়, তো বাস্তবে গেল, ওরও খুব ভালো লাগলো। বললো কি মালদায় এবার যাবো, ছুটি অফিস থাকলেও ছুটি নিব। তো যাই হোক আমরা ফারাক্কার কাছাকাছি চলে এসেছি। তো যাওয়ার পথে এটা দিয়ে যাইনি, আসার সময় এটা দিয়ে আসলাম, তালতলা ঘাট বলছে। তো ওটা দিয়ে নৌকা পার হলেই খুব মানে কাছে, ফারাক্কা একদম ঢুকে যাবো কাছাকাছি। আর ওটা রাস্তা খুব বাজে রাস্তা ছিল। তো এসে ফারাক্কা আমরা সিঙ্গারা কচুরি খেয়ে নিয়েছি। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট করবে। টাটা, হর হর মহাদেব।